7 দিন একটানা জল না খেলে কি হতে পারে কখনো ভেবে দেখেছেন? ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়েছেন কখনো? ইঁদুর আসলে জামাকাপড় কেন কেটে দেয় সেই উত্তরটা কি আপনার জানা আছে? আপনার সামনে কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে আপনি নিশ্চয়ই তাকে বাঁচানোর চেষ্টা করবেন, কিন্তু চীনে এই কাজটা বেআইনি। এর কারণ কি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, জাপানে এমন একটা সিস্টেম আছে যার সম্পর্কে আপনারা হয়তো কখনো শোনেননি। আসলে জাপানে মৃত ব্যক্তিদের কবরের উপরে একটা কিউআর কোড দেয়া থাকে। যদি আপনি সেই কিউআর কোডটা স্ক্যান করেন তাহলে দেখবেন যে সেখানে তার নাম, পরিবারের ডিটেলস এবং তার মৃত্যু কিভাবে হয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে দেয়া আছে। আপনি কিউআর কোডটা স্ক্যান করলে ওই ব্যক্তির A to Z জেনে যাবেন। নাম্বার 2, স্ক্রিনে আপনারা যার ছবি দেখছেন তিনি হলেন জেরম কেরভিয়েল, পৃথিবীর সবথেকে দরিদ্র ব্যক্তি। আসলে তিনি একজন ফ্রান্সের ব্যবসায়ী ছিলেন, কিন্তু একটা ঘটনার পর তার জীবনের সবথেকে বড় লস হয়। আর সেই লসের জন্য তাকে তার বাড়ি, ফ্যাক্টরি, চাকরি সমস্ত কিছু হারাতে হয়। এখন তিনি 4.9 বিলিয়ন ইউরো ঋণে জর্জরিত। তিনি যদি সারা জীবনও কাজ করেন তাও তিনি 1 টাকাও আয় করতে পারবেন না, কারণ তার সব আয় ঋণ মুকুব করতেই চলে যাবে। নাম্বার 3, আপনি কি অ্যালিগেটর এবং ক্রোকোডাইলের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না? শুধু আপনি একাই না, পৃথিবীর বেশিরভাগ মানুষই অ্যালিগেটর এবং ক্রোকোডাইলের মধ্যে তফাৎ করতে পারেন না। অনেকে তো এটাই জানেন না যে এই দুটো ভিন্ন প্রাণী। যদিও উভয়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবে এই দুটো সম্পূর্ণ ভিন্ন প্রাণী। স্ক্রিনে দেয়া ছবিটার দিকে ভালো করে তাকান। ডান দিকের ছবিটা হলো ক্রোকোডাইল আর বাঁ দিকের প্রাণীটা হলো অ্যালিগেটরের। ছবিটা ভালো করে দেখলে আপনারা উভয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। নাম্বার 4, আপনাদের অনেকেরই হয়তো মনে হয় যে বন্দুকের মধ্যে সাইলেন্সার লাগালে বন্দুকের আওয়াজ একেবারে উধাও হয়ে যায়, তবে বাস্তবে কিন্তু এটা একেবারেই ঠিক নয়। সাইলেন্সার বন্দুকের আওয়াজকে মাত্র 40% কমিয়ে দেয়। সেই জন্যই সাইলেন্সার লাগানোর পরেও আপনারা কয়েক মিটার দূর থেকে আওয়াজ শুনতে পাবেন, তবে বন্দুকের আওয়াজের পরিবর্তে কোনো জিনিস পড়ে যাওয়ার মতো আওয়াজ হবে। নাম্বার 5, 2008 সালে MS ধোনি একটা নিয়ম তৈরি করেছিলেন, যার জন্য সম্পূর্ণ ভারতীয় টিম সময় মতো প্র্যাকটিস করতে চলে আসতো। নিয়মটা এটাই ছিল যে যদি কেউ দেরি করে আসে তাহলে পুরো টিমকে 10,000 টাকা দিতে হবে। যার ফলে এই নিয়মটা শুরু করার পর থেকে আর কেউ দেরি করে আসতো না। ব্যক্তিগত সমস্যা থাকলে সেটা আলাদা ব্যাপার। নিয়মটা কিন্তু বেশ ভালো ছিল, তাই না? নাম্বার 6, এখন আমি আপনাদের কয়েকটা সহজ জিনিসের কথা বলবো, যেগুলো খুব সাধারণ হলেও বেশ অন্যরকম। সবার প্রথমে এই পর্দাটার দিকে তাকান। কি সূক্ষ্ম কাজ, তাই না? পর্দার কাজ তো করছেই, পাশাপাশি পুরো ঘরের লুকটাই পাল্টে ফেলছে। এবার এই ডিটাচেবল টুথব্রাশটা দেখুন। এটা কিনলে কিন্তু প্রত্যেকবার নতুন নতুন টুথব্রাশ কিনতে হবে না, শুধুমাত্র উপরের হেডটা বারবার পাল্টেই ব্যবহার করা যাবে। এবার এই জিনিসটা দেখুন, এটা হলো টিভি রিমোট, কিন্তু এর মধ্যে হেডফোন জ্যাক যুক্ত আছে। এর সাহায্যে আপনারা চুপচাপ টিভি দেখতে পারবেন। এবার এই সুটকেসটা দেখুন, যেটা খুব সহজেই নিজের ওজন দেখিয়ে দেয়। আর এই ছোট লাইফ হ্যাকটা নিজের বিড়ালকে কিবোর্ডের হাত থেকে দূরে রাখার বেশ কার্যকরী পদ্ধতি। কি দারুণ, তাই না? নাম্বার 7, বন্ধুরা একবার এই ছবিটার দিকে তাকান, যেখানে এই দুটো বাচ্চা টাকার বান্ডিল নিয়ে খেলছিল। শুধু তারাই নয়, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির বার্লিনে বসবাসকারী সমস্ত বাচ্চারা এই ধরনের নোটের বান্ডিল নিয়ে খেলা করত। না, তারা প্রথম বিশ্বযুদ্ধের পর ধনী হয়ে যায়নি। আসলে প্রথম বিশ্বযুদ্ধের পর এই সমস্ত কারেন্সি অচল হয়ে গিয়েছিল। সেই সময় রাস্তার মধ্যে এই ধরনের টাকার বান্ডিল পড়ে থাকত। নাম্বার 8, মৌমাছির চাকের মধ্যে থেকে যখন নতুন রানী মৌমাছি নির্বাচন করা হয় তখন তাকে একদম অন্যরকম এবং বিশেষ ধরনের মধু দেওয়া হয়। সেই মধুটা খাওয়ার পর ওই মৌমাছির মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। সেই মধু খাওয়ার 4 দিন পরেই সেই মৌমাছিটা সম্পূর্ণ ম্যাচিওর্ড এবং অন্যরকম হয়ে যায়। নাম্বার 9, আপনারা গাড়ির মধ্যে এই বাটনটা তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই বাটনটার কাজ কি জানেন? আসলে এটা হলো একটা কুলিং ফিচার। এটা অন করলে গাড়ির ভিতরের হাওয়া বাইরে যাবে এবং বাইরের হাওয়া ভিতরে আসবে, আর এসি একটু ধীর গতিতে চলবে। নাম্বার 10, জিরাফের হার্ট কতটা বড় হয় সেটা কি আপনারা জানেন? পৃথিবীর সবথেকে বড় হার্ট জিরাফের শরীরেই দেখা যায়। আমরা যদি মানুষের হার্ট এবং জিরাফের হার্টের মধ্যে তুলনা করি তাহলে একটা জিরাফের হার্ট 36 জন মানুষের হার্টের সমান। হ্যাঁ বন্ধুরা, এতটাই বড় হয় একটা জিরাফের হার্ট। নাম্বার 11, যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে ভারত বা বাংলাদেশের রাস্তায় সবথেকে বড় সমস্যা কি, তাহলে আপনাদের মধ্যে প্রায় সবাই হয়তো বলবেন যে গর্ত। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সঠিক উত্তর। তবে কয়েক বছর আগে রোবোটিক্স 3D নামের একটা কোম্পানি এমন একটা রোবট নির্মাণ করেছে যেটা জায়গায় জায়গায় ঘুরে এআই সেন্সরের সাহায্যে অটোমেটিক গর্তগুলোকে একটা সেমি প্লাস্টিক সাবস্ট্যান্সের সাহায্যে ভরাট করে দিতে পারে। এটা এই সমস্যার চিরস্থায়ী সমাধান না হলেও মানুষের জন্য অনেক কার্যকরী হবে।
এই মেশিনটার কারণে অনেক মানুষ প্রাণে রক্ষা পাবে, কারণ এই সমস্ত গর্তের কারণে সড়ক পথে প্রচুর দুর্ঘটনা ঘটে থাকে। আপনাদের কি মনে হয় ভারতে বা বাংলাদেশেও কি এই ধরনের মেশিন তৈরি হওয়া উচিত? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 12, যাদের বাড়িতে অ্যাকুরিয়াম আছে বা যারা বাড়িতে মাছ পোষেন, তাদের সবথেকে বড় সমস্যাটা হলো তারা সেই মাছগুলোকে বাড়িতে রেখে কোথাও যেতে পারে না, আবার মাছগুলোকে সঙ্গে করে নিয়েও যেতে পারে না। এর সমাধান হিসেবে এমন একটা ফিশ ক্যারিং ব্যাগ তৈরি হয়েছে যার সাহায্যে আপনি আপনার মাছকে সঙ্গে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। যদিও বর্তমানে এটা শুধুমাত্র চীনে আছে, তবে খুব শীঘ্রই এটা সম্পূর্ণ বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হতে চলেছে। নাম্বার 13, যদি আপনি কাউকে চোখের সামনে ডুবে যেতে দেখেন, তাহলে আপনি নিশ্চয়ই তাকে বাঁচানোর চেষ্টা করবেন। যে কোনো দেশ নির্বিশেষে সমস্ত মানুষই সেটা করবে, কিন্তু আপনারা কি জানেন চীনে কেউ ডুবে যাচ্ছে দেখে আপনি যদি তাকে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে আপনার জেলও হতে পারে, কারণ চীনে এটা বেআইনি বলে ধরা হয়। আপনারা হয়তো ভাবছেন যে কারোর প্রাণ বাঁচানো বেআইনি হবে কেন। আসলে চীনে মানুষ ভাগ্যের উপরে প্রচণ্ড বিশ্বাস করে, সেই জন্য মনে করা হয় যে অন্যের প্রাণ বাঁচানো আপনার হাতে নেই। কেউ ডুবে যাচ্ছে মানে সেটা তার ভাগ্যে লেখা আছে। নাম্বার 14, আপনারা সবাই এটা জানেন যে ইঁদুর জামাকাপড় এবং তার কেটে দেয়, কিন্তু এর পেছনে কী কারণ আছে সেটা কি আপনারা জানেন? আপনাদের অনেকের হয়তো মনে হয় যে এর পেছনে কোনো বিশেষ কারণ নেই, কিন্তু না, সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকে। ইঁদুর যদি এটা না করে তাহলে তারা মারা যাবে। প্রত্যেক বছর ইঁদুরের দাঁত 2 থেকে 3 সেন্টিমিটার করে বেড়ে যায়। দাঁতের এই বৃদ্ধি আটকানোর জন্য ইঁদুর জামাকাপড় এবং তারের মতো জিনিস কাটতে থাকে, যাতে তাদের দাঁত পড়ে যায় এবং গ্রোথ স্লো হয়ে যায়। তারা এই প্রসেসটাকে আটকাতে পারে না, সেই জন্য তারা বিভিন্ন জিনিস কেটে এবং ঘষে দাঁত ছোট করার চেষ্টা করে। নাম্বার 15, আমাদের মানব শরীর প্রায় 60 থেকে 65% জল দিয়ে তৈরি। আর যদি 1%ও কমে যায় তখনই আমাদের তৃষ্ণা পায়। জল এই জন্য এত গুরুত্বপূর্ণ, কারণ এই জল সমস্ত নিউট্রিশনকে আমাদের গোটা শরীরে পৌঁছে দেয়। জল আসলে আমাদের রক্তের ভিতরে থাকে। জল পান না করলে টয়লেটের রং হলুদ হয়ে যাবে, আর একদিন পর টয়লেট বন্ধ হয়ে যাবে, আপনার মস্তিষ্ক সংকুচিত হয়ে যাবে। যদিও এটা টেম্পোরারি একটা ব্যাপার, তবে আপনি যদি জল পান করা বন্ধ করে দেন, তাহলে এর ফলে আপনার ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আপনি আপনার ব্রেন সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না, মাথা ঘোরাবে, হ্যালুসিনেশন হবে। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে জুস খেলে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কারণ জুসের মধ্যেও জল থাকে, কিন্তু না, এটা আপনার তৃষ্ণাকে আরও বাড়িয়ে দেবে। একটানা 7 দিন জল পান না করলে আপনি একটা জীবন্ত লাশে পরিণত হবেন, এমনকি এর ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।